যে কোনো কিছু সেলাইয়ের কাজে বসার আগে কিছু একটা খাওয়া আমার চাই, সেটা হচ্ছে যে মিষ্টি হোক বা যাই কিছু হোক, একটা কিছু মুখ চলতে চলতে মানে কাজ করতে হবে। আর হঠাৎ করে একটা বৌদি এসে বলে যে আমার যে নতুন একটা মশারি আছে, মশারিটা শাড়ি দিয়ে একটু পাড়টা বসিয়ে দিবি। আর এদিকে আমি চকলেটটাও খাওয়া শেষ করেছি, তারপরে মা আমাকে কেক দিয়ে গেলো, কারণ আগের দিন দাদার বার্থডে ছিল, দাদার বার্থডে কেকটা অনেকটা রয়ে গেছিলো। মা বললো কালকে তো তুই খাস নি, আজকে তাহলে তুই খেতে খেতে এটাই ভেবেছিলাম যে আজকে কাজগুলো যে কটা কাজ আছে সব কটা কমপ্লিট করবো, কিন্তু দুর্ভাগ্যবশত একটা কাজ করতে করতেই আমার নড়ে কাজ করতে করতেই মানে টাইমটা চলে যায়। যাই হোক, এই যে শাড়িটা দিয়ে গেছিলো, শাড়িটার পাড়টা এতটা মোটা ছিল, প্লাস হচ্ছে মশারিতে বসানোর আগে ভাবছিলাম যে মোটা যে পাড়টা আছে মশারিটায় পাড়টা লাগবে তো, আর প্লাস হচ্ছে এরকম ধরনের মোটা পাড় বসালে কী হয় বলো তো, মশারিটা যেহেতু পাতলা, একদমই পাতলা ছিল, সেই মশারিটা কী বলো তো চাপ পড়ে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু তারপরে মশারিটায় আর বসানোর পর জিনিসটা মনে হচ্ছিলো যে না ঠিকই আছে, খুব একটা ভারী নয়, কারণ শাড়িটা অনেক ভারী ছিল কিন্তু পাড়টা অতটাও ভারী ছিল না। তারপরে হচ্ছে গোটা শাড়ির পাড়টা লংভাবে কেটে নিয়েছি, কিন্তু ওই লং পাড়ে হতো না, আমাকে আরেকটু কাটতে হয়েছিলো, সেই কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এরপর হচ্ছে মশারিটা যেহেতু বলেছিলো যে পুরোটা সেলাই করবে, তার সঙ্গে পুরোটা সেলাই করে দেওয়ার পর তারপরে পাড়টা বসাতে হবে, তাই জন্য যেমন কথা তেমন কাজ, মশারির যে চার ধারটা আছে সেই চার ধারটা আমাকে সেলাই করতে হবে, তারপরে পাড় বসাতে হবে। আর যেহেতু এটা মশারিটা একটু নেট কাপড়ের উপর ছিল, তাই জন্য একটু হাত দিয়ে টেনে সেলাই করতে হচ্ছিলো যাতে জড়িয়ে না যায়। তারপর হচ্ছে যে পাড়টা বসা ছিল, আর শাড়ির কালারটার সঙ্গে শাড়ি কালারটা পাড়টা অরেঞ্জ টাইপের ছিল, আর মশারিটা ছিল হচ্ছে সি গ্রিন কালার টাইপের এরকম, আর এই কালারটার সঙ্গে অরেঞ্জটা এত সুন্দর দেখতে লাগছে। তারপরে মশারিটা পাড়টা বসিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এত সুন্দর লাগছে। যাই হোক, এই ধরনের মশারি পাড় আমি এর আগেও অনেক কাজ করেছি, কিন্তু এইরকম পাড় দিয়ে নয়, সেটা হচ্ছে পুরোটা শাড়ি এমনি নর্মাল শাড়ি কেটে যে পাড়গুলো হয় সেই পাড়গুলো দিয়ে করেছি। তারপর হচ্ছে সেকেন্ড যে লাস্ট পার্টটা ছিল, সেই লাস্ট পার্টটা জোড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মশারি সেলাই আর কতক্ষণ লাগবে, কিন্তু এই মশারিটা সেলাই করতে আমার বিরাট একটা টাইম লেগে গেছিলো। কিন্তু তারপর দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর আমি যেহেতু ভাঁজ করছিলাম, ভাঁজ করার সময় তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে ভাঁজ করার পর উপরের কালারটা দেখেছো, মশারি কালারটা কত সুন্দর, একটা হালকা মিষ্টি কালার। তারপরে যখন পাড়টা বসিয়েছিলাম, সেই পাড় বসানোটা এটা শেয়ার করবো বলেই তোমাদেরকে ভাঁজ করাটা দেখাচ্ছি, নাহলে মশারি ভাঁজ করার এমন কি কাজ, আমি মশারি ভাঁজ করতে পারি, কিন্তু এই মশারিটা কেন জানি না ভাঁজ হচ্ছিল না, ইজিবিজি হয়ে যাচ্ছিলো। যাই হোক, ভাঁজ করার পর তোমাদেরকে তোলাটা দেখাচ্ছি। দেখো মশারিটা কত সুন্দর দেখতে লাগছে, ফার্স্ট টাইম কোনো মশারিতে পাড় বসিয়ে আমার নিজেরই এত সুন্দর লাগছিলো, কেন জানি না ভালো লাগছিলো। আমি মাকে বলছিলাম যে আমাদেরও এরকম একটা কালারের মশারি কিনবে, আমি এরকম একটা অরেঞ্জ কালারের পাড় বসাবো, মশারিটা মানে খাটালে আরও সুন্দর লাগবে, আমার নিজেরই ভালো লাগছিলো সত্যি কথা বলতে। এবার কিছু আতাল পাতাল পাবলিক বলবে কি মশারির একটা সেলাই করেছে সেটারও ভিডিও করছে। হ্যাঁ, আমি যেহেতু ভিডিও করি আমাকে সব ধরনেরই ভিডিও দিতে হবে, আমি যেটা কাজ মানে যে কাজটা রোজের করি, যেহেতু সেলাইয়ের ভিডিওটাই আমার মেন টপিক, তো সেলাইয়ের ভিডিওর যেটাই সেলাই করি না কেন সেটা তো দিতেই হবে। যাই হোক, আজকে টপিকটা এইটুকুই, মশারি সেলাইয়ের গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, সবাই খুব ভালো থাকো।